নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতি 9-এর 9 নম্বর অঙ্কটি করব। এটা হচ্ছে পেজ নাম্বার 185। পেজ হবে হচ্ছে এটা তোমাদের 185 নাম্বার পেজ। ঠিক আছে, এটা হচ্ছে 185 নাম্বার পেজ। আমরা এই পর্যন্ত সিরিয়াল অঙ্কগুলো আমরা ভিডিওগুলো করে পাবলিশ করে ফেলছি, সবাই দেখতে থাকবে। আচ্ছা, আমাদের প্রথম কাজ কি? আমরা প্রথমে লিখব প্রমাণ করতে হবে যে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a সমান হচ্ছে sin a plus cos a। তাহলে সেটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, রাইট হ্যান্ড সাইড হচ্ছে এটা। আর বাংলা যদি লিখো তাহলে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ। আমরা এখন লিখব লেফট হ্যান্ড সাইড সমান cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন আমরা কি করব? দেখো, cos এর কোনো পরিবর্তন করব না, 1 মাইনাস শুধু tan এর সূত্রটা বসাবো, sin a by cos a, sin a by cos a। এখানে প্লাস দিবা, sin এর কোনো কাজ করব না, 1 মাইনাস cot এর সূত্র বসাবো, cos a by sin a। আচ্ছা, এখন করলাম। এখন আমরা প্রথম অংশটা ঠিকই থাকবে, কোনো কাজ করব না আপাতত। নিচে লসাগু হবে cos a লসাগু, cos a দিয়ে 1 কে গুণ করলে cos a, আমি আগের অঙ্কে বলছি এর জন্য ডাইরেক্ট গুণ করে দিলাম আজকে। cos a দিয়ে cos a ভাগ করলে 1, 1 দিয়ে sin a কে গুণ করলে sin a। ঠিক একই ভাবে দ্বিতীয় অংশ sin a টা ঠিক থাকবে, নিচের অংশটা লসাগু sin a, sin a দিয়ে 1 কে সরাসরি গুণ, sin a মাইনাস sin a sin a ভাগ হলো 1, 1 দিয়ে cos a কে গুণ করলে cos a। দেখো শিক্ষার্থী বন্ধুরা, cos a মাইনাস sin a আছে, এখানে আছে sin a মাইনাস cos a, আমরা এখানে মাইনাস কমন নিব। ঠিক আছে, মাইনাস কমন নিলে দেখো cos a মাইনাস sin a নিচে হবে cos a। এখন দেখো এখানে যদি মাইনাস sin নিই তাহলে কি হবে? এই মাইনাস cos a হয়ে যাবে প্লাস, আর sin হয়ে যাবে মাইনাস, আর এই প্লাসের সাথে মাইনাসটা গুণ হয়ে যাবে মাইনাস, তাহলে sin a লেখো। দেখো সেকেন্ড অংশ কিন্তু চেঞ্জ হয়ে গেল, আমরা এখানে মাইনাস কমন নিলে সেই মাইনাস দিয়ে যদি মাইনাসকে গুণ করো তাহলে হবে প্লাস cos a, আর প্লাস দিয়ে মাইনাসে গুণ করলে মাইনাস sin a, নিচে হবে sin a। আচ্ছা, এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব? cos a, এই cos a কে দুইটা দিয়ে ভাগ, এই নিচের অংশ দিয়ে ভাগ, তাহলে কি প্রথম অংশটা ঠিক থাকবে, নিচের অংশ উল্টে যাবে, cos a উপরে যাবে আর cos a মাইনাস sin a টা কি আসবে? নিচে আসবে। আশা করি বুঝতে পেরেছো। মাইনাস sin a ঠিক থাকবে প্রথমটা, এই দ্বিতীয় অংশের উপরে যাবে, sin a উপরে যাবে, নিচে আসবে cos a মাইনাস sin a। দেখো এখন এই cos a যদি গুণ করো cos স্কয়ার a, ঠিক আছে, নিচে আসবে cos a মাইনাস sin a। এখন মাইনাস sin a দিয়ে sin a কে যদি গুণ করো sin স্কয়ার a, নিচে আসবে cos a মাইনাস sin a। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা কি করব? দেখো cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a দুইটা কিন্তু এক হয়ে গেল। এখন আমরা এটাকে আবার লসাগু করব, তাহলে কি হবে? একটা নিব, cos a মাইনাস sin a নিব। এখন এই cos a মাইনাস sin a, এই cos a মাইনাস sin a কে যদি ভাগ করো 1, 1 দিয়ে cos স্কয়ার কে ভাগ করলে গুণ করলে cos স্কয়ার a। এখন এই মাঝে মাইনাসটা দাও, এই cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a কে ভাগ করলে 1, 1 দিয়ে sin স্কয়ার a কে গুণ করলে sin স্কয়ার a। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু অঙ্ক মিলতেছে। এখন এই cos কে যদি a ধরো, sin কে যদি b ধরো, তাহলে সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র মনে আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। একদম সহজ একটা সূত্র। দেখো এটা টানিয়ে এখানে দেখাই দিই। তাহলে cos a প্লাস sin a ইনটু cos a মাইনাস sin a। দেখো আমরা শুধু সূত্রটা বসালাম, তাহলে cos a মাইনাস sin a
এটা কিন্তু কাটা যাবে, ঠিক আছে? এইভাবে না, এইভাবে সুন্দর করে কাটবা, অথবা না কাটলেও সমস্যা নেই, বাদ দিয়ে দিবি দুইটা। তাহলে cos এ প্লাস sin এ থাকলো, দেখো তো মিলছে কিনা, sin এ প্লাস cos এ আছে। আমরা একটু সাজাবো, স্যার cos এর পিছনে প্লাস চিহ্ন, কোনো চিহ্ন না থাকলে সেটা প্লাস থাকে, তাহলে আমরা এখানে যে কোনো ভাবেই সাজাতে পারি। আগে sin এ লিখি, পরে cos এ লিখি, দেখো এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো, অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। আমি এই অঙ্কটি আরেকটা অঙ্ক করছিলাম, দেখো সেটার সাথে মিলে কিছুটা মিলে, সেটা হচ্ছে 8 এর ক। এখানে আমাদের মাইনাস কমন নেওয়া লাগছে, কমন না নিলে কিন্তু অঙ্ক মেলাতে পারবে না। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটি ধরে ধরে আমি বুঝাইছি প্রতিটা লাইন, তোমরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অঙ্ক একবার খাতা তোলার পরে আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে ভিডিওটা টেনে 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 সম্পূর্ণ দেখে ইনশাআল্লাহ বুঝতে পারবে। এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবে, সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, অসীম সুজন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।